আপনি যান ভাই, ঘুরান। 10 মিনিট সময় লাগবে, আমি সুন্দর করে কাটতে কুটে রাখতেছি। ঠিক আছে, যেমনি কইছি এমনি কাটবা কিন্তু। আপনি টেনশন নিয়েন না, ভালো মতন কাটবো। কাটছো? যেমনি কইছি এমনি কাটছো? হ্যাঁ ভাই, ভালো করে কাটছি। এই নাও, তোমার 150 টাকা হইছে, আমি 50 টাকা তোমার বকশিশ দিলাম। আবার আইসেন ভাই। আর আসবোই তো, গ্রিন রোডে আমার হোটেল। আবার ঠিক আছে, টাকা পয়সা নিয়ে কোনো টেনশন নাই। আজীবনে আর মাছ কাটতেই না। দেখতে শুনতে চেহারা তোমার মাশাআল্লাহ। হারামির বাচ্চা, কি কইলি তুই? তুই এত বড় সাহস, আর মাছের লাগে তোরে আমি আজকে ঢুকা ঢুকা করবো। হারামির বাচ্চা। मैंने तेरा नाम दिल रख दिया। এটা পাঙ্গাস, এটা নলা মাছ। এটা তো বড় মাথাটা, এটা কি মাছ? খাওয়ানোর প্লেটটা আগান তো। খাওয়ানোর সময় আমার এত কথা ভালো লাগে না। কেন যে বুঝেন না, আমি বুঝি না। मैंने तेरा नाम दिल रख दिया। तेरे वास्ते कभी मेरा ये प्यार ना हो। শুনেন, ঘুমা। একটু একটা বল না, একটা কথা কমু। কমু কিনা বুঝতেছি না। গত 2 দিন ধরে দেখতেছি তোর আচার আচরণ কথাবার্তা কেমন বদলাই গেছে। কয়েকবার জিজ্ঞাসা করলাম, কিছু কইলি না। আমি কইবার চিতাছোস, কইয়া ফেলা। হয়েছে কি, আমি একদিন বাজারে মাছ কাটতে গেছিলাম না, মাছের পেটে একটা জিনিস পাইছি। আমার মনে হয় কি জানেন, স্বর্ণ। আমি না জানি না, বুঝছেন আসলে জিনিসটা কি। কসকে জিনিসটা কইটা हो गए। এটা তুই কই পাইলি? এটা তো পুরাটাই শোনা। তুই তো একটা লক্ষ্মী। হুন, এটা বেচলে মেলা টেয়া পাবো। তোর আর মাছ কাটা লাগবো না, আমার এই ব্যাংক চালাইতে হইব না। আমি ব্যবসা করবো। ও তুই আয়, ভিতরে আয়। ভিতরে যাবো না রে। 2 দিন ধরে কামে যাস না কেন? তোর কি শরীর খারাপ নেই? হ্যাঁ, 2 দিন ধরে শরীরটা অনেক খারাপ। কি রে, কোনো সুখবর আসেনি? তোর আমার লাগে দোয়া করিস। আচ্ছা ঠিক আছে, শরীরের যত্ন নিস, বেশি কাম কাজ করিস না, ঠিক আছে? বউ, কোন? জিনিসটা ঠিকঠাক রাখছোস? হ্যাঁ, রাখছি। শোনেন, আমার একটা কথা কই। ওই যে জিনিসটা, ওইটা বেচা বিক্রির কোনো ব্যবস্থা করলেন? জিনিসটা লয়ে একটা বিপদ আছে। কি বিপদ? এটা যদি এনে ব্যস্ত যাই, আমার জিজ্ঞাসা করবো যে কই পাইছি। তো সত্যি কইবেন, কইবেন যে মাছের পেটে পাইছি। মাইয়া মানুষের মাথায় যে একটু জ্ঞান বুদ্ধি কম, এটা তোরে দেখতে বোঝা যায়। আমি যদি এই কথা কেউ কই, কেউ বিশ্বাস করবো? আমার উল্টা জেলে ডুবাইবো। হায় আল্লাহ, কি কোন? গ্রামে গিয়া বিক্রি করবো, মেলা টিয়া হইব। তাহলে চলেন, আমার ওই ঢাকা শহরে আর ভালো লাগে না। कम मैंने কি শিমুল মিয়া, এই মতি মিয়ার ভ্যান কয়দিন ভাড়া নিবা? নতুন একটা ভ্যান নাও। নতুন ভ্যান কইলে কিনে যায় ভ্যান, কিন্তু সময় লাগে না, টাকা লাগে না। পুরানি একটা কিনে ফেলো। পুরানের লাগে ট্রাই করতেছিলাম, বলছি অনেক, আর হয় নাই। আমি কি করবো কও? তুমি কইলে তো আমারটাই বেচে দিই। তাহলে কত বেচবো কও? তুমি 8,000 দিও। 8টা ডইব না, অনেক কষ্টে 3,000 টাকা জমাইছি, যদি দিতে পারো তাহলে দাও। আচ্ছা টিয়া দাও। টিয়া গিয়ে আনে লয়েছি, টিয়া তো গ্যারেজে। ভ্যানটা একবারে কম দামে বেচে দিলাম রে বাবু। ব্যবসা বাণিজ্য ভালো হইলে একটা মোটর সাইকেল কিনবো। তোর হইলে গ্রামে রাস্তা রাস্তায় ঘুরবো। और क्या खुश তুমি ঢাকায় থাকো না? কাকা, স্বর্ণের দাম কত? লাখের উপরে রে বাবা। লাখের উপরে লাগবো না, আপনি আমারে 90,000 করে দিন, ধরেন। और है तू नहीं। পাটপার্কেরা তুমি না যে তোমার দিচ্ছে, এটা তো স্বর্ণের ছও নাই, ঈশার উপরে স্বর্ণের রং করছে। চাচা মজা করতেছেন, জানা একটু দেখেন চাচা। আমি মজা করতেছি? 30 বছর ধরে স্বর্ণের ব্যবসা করি, তুমি আমার স্বর্ণ শেখাও? এলাকার পোলা দেখে কিছু কইলাম না। দেখো পাটপার্কের একটা সীমা আছে, স্যার। এখন কিন্তু লোকজন ডেকা গণ তোলাই না চাচা, আরেকটা বার দেখেন। হেনতে যাও কিন্তু, তাহলে কিন্তু পুলিশ ডাকলাম। আরেকটা বার দেখেন। এত বাটপারি শিক্ষক থেকে, হ্যাঁ ঢাকায় যে চলেন, আমার ওই ঢাকা শহরে আর ভালো লাগে না, খালি কষ্ট। मैंने तेरा नाम दिल रख दिया।